বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের এই পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। নাম শুনেন? আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন, ময়ূর রঞ্জন বলা যাবে না। বড় কষ্ট লাগে, মিথ্যাচার করছে। কে একজন কলকাতায় দাঁড়িয়ে একটা নেতা বললে ঢাকা থেকে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে। ইউ গাঁজা খেয়ে বলছে, আর যারা ওই দিক থেকে বলছে তারাও গাঁজা খেয়ে। আচ্ছা, রিস্কা নিয়ে কোন দেশ দখল করা যায়? কথা বলে না? রাশিয়ার মতো পাওয়ারফুল দেশ, যার কাছে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র, রাশিয়ার কাছে, ভ্লাদিমির পুতিনের কাছে, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে আজকে 300 কতদিন পেরিয়ে গেল যুদ্ধ, এখনো শেষ করতে পারেনি। শুধু সে নয়, চেচনিয়ার যোদ্ধাকে নামিয়েছে। পৃথিবীর সব থেকে খুঙ্খার যোদ্ধা হচ্ছে, মিলিটারি হচ্ছে চেচনিয়া, যারা রক্তর হুলি খেলে। চেচনিয়া একটা মুসলিম রাষ্ট্র, তারা এমন একটা মিলিটারি, তাদের ফোর্স আছে, যে কোনো দেশের হয়ে তারা যুদ্ধে নামে। তাদেরকে ভাড়া করলেই যুদ্ধই যাবে। আগে দেখবেন লেটেল পাওয়া যেত, আমাদের দেশে লেটেল পাওয়া যেত না মারামারি করার জন্য। আমাদের বাচ্চা চারা জানে, মানে লড়াই করার জন্য একটা বংশের সঙ্গে একটা বংশ লড়াই হচ্ছে, লোক ভাড়া করে আনতো মারামারি করার জন্য। এই রাশিয়ার পাশে চেচনিয়া একটা ছোট্ট রাষ্ট্র, কিন্তু তাদের যে মিলিটারি আছে, এরা পৃথিবীর সব থেকে খুঙ্খার, রক্তর হুলি খেলে দেয়। এদেরও প্রায় 20,000 যোদ্ধাকে নামিয়েছে ভ্লাদিমির পুতিন। তাতেও হয়নি, উত্তর কোরিয়ার কিছু যোদ্ধাকে নামিয়েছে, রক্তর হুলি খেলো ইউক্রেনের সেনাদের। তারপরও এখনো ইউক্রেনকে দখল করতে পারেনি। আর কোন পাগল ছাগল বলছে যে রিস্কা নিয়ে ঢাকা থেকে এসে কলকাতা দখল করবে। কত দুঃখের বিষয়। আর আমাদের বর্ডারে যেদিকে সেনা রেখেছি, সেনারা যিনারা আছেন, তারা ওইখানে বসে বসে চা খাবে আর তারা ঢুকে পড়বে। এই দিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে, ওদিক থেকে যে বলছে সেও গাঁজা খেয়ে। আর এই মিথ্যা অপপ্রচার রিপাবলিক টিভি। আমি কালকে বলেছি, আজকে আবার আপনাদেরকে বার্তা দিচ্ছি, হে আমার যুবক, হে আমার যুবতী, হে আমার মুসলমান ভাই, যাদের কাছে মোবাইল আছে, রিপাবলিক টিভি এই চ্যানেলটাকে মুসলমানদের বয়কট করা দরকার। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এদের প্রতিনিয়ত কাজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এদের সম্প্রচার করা, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ উগলে দেওয়া। অবাক লাগে, আমি যে দেশটাই বাস করছি, এই ভারতের মাটিতে, এই দেশেই জন্ম নিয়েছি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? একটা মুসলিমদের মেয়ে, সে যদি বোরকা পরে হিজাব পরে স্কুলে যায়, তাকে কোর্টেতে যেতে হচ্ছে কেস লড়ার জন্য। আর আমাদের দেশের এয়ারপোর্ট আর বাজারগুলোয় যে মেয়েরা ন্যাংটো ঘুরে বেড়াবে, তাদেরকে বলা হচ্ছে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে, তাকে কেস লড়তে হয় না। এর থেকে দুঃখ আর কিছু নেই। আপনারা কি মনে মনে করছেন ইসলাম মিটে যাবে? আপনারা কি ভাবছেন কোরআন মিটে যাবে? আরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি मीडिया सामने बोले मेरा लक्ष्य है कि इस्लाम को मिटा दूं, इस्लाम मिट जानी चाहिए दुनिया से, इस्लाम करुणा की तरह मिट जाना चाहिए। और सबथेके दुखेर विषय শুনেছেন করোনাতে কোন মৌলভী সাহেবের মৃত্যু হয়েছে? কথা বলেন না? না। কেন জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সময় যে সার্কুলার জারি করেছিল তার মধ্যে মারাত্মক সার্কুলার যেটা সর্বপ্রথম ছিল করোনা থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে হাত মুখ পা ধৌত করবে। আমরা নামাজ কবার পড়ি? 5 ওয়াক্তের নামাজে কবার উযু করি? 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বার চেহারা ধৌত করি, 5 বার হাত ধৌত করি, 5 বার পা ধৌত করি, 5 বার মাথা মোছা করি না করি না? তাইলে করোনা আর আমার কাছে আসবে? অমিতাভ বচ্চন মোবাইলে ডাইল করলেই অমিতাভ বচ্চনের গলা শোনা যাচ্ছিল, ঠিক কি না? অ্যাড দিচ্ছিল কিসে? ও লোক করোড়ों से बचिए, अपने आप को सुरक्षित रखिए। ও হারাম করে নি হয়েছিল করোনা।
তো যার নিজের বাঁচার ক্ষমতা নাই সে লোককে কি বলবে? ওর গলাটা আবার কোম্পানিরা ভাড়া করে অ্যাড দিচ্ছিল, নাউজুবিল্লাহ। আরে আমাদের মতো মৌলবীর ভাড়া দে, আমাদের গলা দে, মানাবে। আমরা আল্লাহর উপরে ভরসা রাখি। এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, আমি এই কোরআনকে পাঠিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করলাম, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, আমি অন্য কেউ কি দিইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে কোরআন রেখেছেন জুস্তানে লেপটিয়ে, কিন্তু আপনি মনে মনে ভাবছেন এই কোরআনটা আমি জুস্তানে লেপটিয়ে রেখেছি মানে আমার দায়িত্ব, আমি হেফাজত করব, আমি হেফাজত করে রেখেছি। না, কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজের মধ্যে হেফাজত করেননি। কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখা কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি। আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেছেন, শুনে রে, এই ভারতে, अरे तुम तो 15 साल आए हो, तुमसे पहले नाजायज बापों ने, तुम्हारे अंग्रेजों ने 200 साल तक राज किया। 200 বছর রাজত্ব করেছে ভারতে ইংরেজের বাচ্চারা। গুজরাটের গোমতী নদীর তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে আগুন দিয়ে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো ভারতের 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, তো ভারতের নয়, গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছে হেফাজতের। বললে কোথায় আছে? বললে শোনো, এমন একটা জায়গায় আছে পৃথিবীর মানুষের সম্পর্কে সম্ভব নয় মিটানো, কোরআনগুলো জ্বালিয়ে দাও। কিন্তু একটা মাদ্রাসার হাফিজে কোরআন, একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাই, যারা চাইছে কোরআনকে মিটাবো, এটা তাদের স্বপ্ন ছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব একদিকে দাঁড় করিয়ে দাও, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কালামের, কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন आया था, मूसा को मिटाने खुद मिट गए। ফিরাউন এসেছিল না, আসেনি मूसा নবীকে মিটাতে? বললে मूसाকে কতল করব, নিজে শেষ হয়ে গেল। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। नमरूद এসেছিল, চিতায় ফেলেছিল ইব্রাহিম নবীকে। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো দেখতে পাচ্ছেন বস্তু সব আল্লাহর হুকুমের ইশারায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মারাত্মক দলিল হচ্ছে আগুন, যে আগুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছে। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিমের একটা পশমকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে পশমকে জ্বালাতে পারেনি। হে আমার মুসলমান ভাই, ভয় আল্লাহকে খাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা মনে করি বাপকে ভয় খেতে হয় না, ভয় নয়, নিজের বাবাকে আপনি রেসপেক্ট করুন, সম্মান দেন। বয়স্ক লোককে সম্মান দেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। কিন্তু ভয় একমাত্র রব্বুল আলামিনকে খেতে হবে। আজকে বলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা চাপড়া থানায় 80% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। এখন আমাদের ইমাম সাহেব, মৌলভী সাহেবরা, নামাজিরা কোন কোন লোককে নামাজের জন্য বলে। সকালবেলায় চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, কিছু বেনামাজি আছে, ভাই তুই তো ফজরের সময় আছিস বাজারে চায়ের দোকানে, তো ফজরের নামাজটা পড়তে পারিস?
বলে শোন, নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক কেউ নাই, তোদের থেকে ঈমান বেশি। এরকম মাল আছে না? নাই, গাধা আছে, নামাজ পড়ে না, কিন্তু বলে আমি নামাজ না পড়তে পারি, তোদের থেকে ঈমান আমার অনেক বেশি। তারা কান খুলে শুনে যান, কিয়ামতের দিনে কতটা বিপদে পড়বে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী শোনো, ওই সমস্ত ব্যক্তিরা কত রকমের কত বড় বিপদে থাকবে, সেই দিনে আর কোনো রাস্তা থাকবে না। কিয়ামতের দিনে একটা রাস্তা, যারা বেনামাজি, যারা জাহান্নামী, তারা জাহান্নামে প্রবেশ করবে, আর জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, আমরা ইমানদার, আমরা তো ভদ্র মানুষ, আজকে কেন তোমরা জাহান্নামে প্রবেশ করছো? তাদের এক নম্বর উত্তর হবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা নাম্বার এক। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আচ্ছা, ইমানদারির সঙ্গে বলুন, আমার আগে আমার দুজন প্রাণ প্রিয় ভাই বয়ান করে গেলেন। আচ্ছা, আমার আগে দুটো বক্তা বললেন যে মসজিদে ঢুকবি আর বেরোবি না কোনোদিন, কথা বলে না? কোন মৌলবী জুম্মাই বলেছে?